মাধ্যমিক পরীক্ষার ফলাফলে কোচবিহারের রয়েছে মোট ৬ কৃতী। তাদের মধ্যে সেরা ১০-এর তালিকায় ২ নম্বর স্থান অধিকার করেছে কোচবিহারের বক্সিরহাটের ছাত্র তুষার দেবনাথ। তার মোট প্রাপ্ত নম্বর ৪৯৬। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র তুষার মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছিল। এবারে উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করায় রীতিমতো খুশি জেলাবাসী। তুষারের বাবা পেশাগতভাবে একজন সবজি বিক্রেতা। আশা ছিল এই জায়গাটা দখল করতে, চেষ্টা করেছি। সারাদিনে কতক্ষণ পড়াশোনা করতে? স্কুল টিউশন বাদ দিয়ে ৪-৫ ঘন্টা যেটুকু টাইম থাকতো। এই যে পড়াশোনার যে মূলত কি ফোকাস ছিল তোমার, যে ভবিষ্যতে সায়েন্টিস্ট হওয়ার একটা ইচ্ছা রয়েছে? শুরু ভেবেছিলাম প্রথমে ডক্টর হবো, কিন্তু সায়েন্সের নেশাতে আকৃষ্ট হয়ে গেছি, তাই সায়েন্স নিয়ে জীবন কাটাতে চাচ্ছি। চেষ্টা করবো নিজের পুরো সাধ্য দিয়ে, যেটুকু পূরণ হবে। বাবা পেশাগতভাবে সবজি বিক্রেতা হওয়ার কারণে সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। সেই অভাবকে হারিয়ে তার এই সাফল্য খুশি করেছে সকলকে। আগামী দিনে সে বিজ্ঞানী হতে চায়। মাধ্যমিকের পর থেকে নিজের লক্ষ্য স্থির করেছিল সে। দরিদ্র পরিবারের ছেলে হওয়ায় অনেক প্রতিকূলতার মধ্যেই পড়াশোনা করতে হয়েছে। পড়াশোনার ফাঁকে বাবাকে সহযোগিতাও করত সে। তবে দিনে ৪ থেকে ৬ ঘন্টা পড়াশোনা করত, স্কুল ও টিউশনের সময় বাদ দিয়েও। পড়াশোনার বাদে তার ক্রিকেট খেলতে দারুণ ভালো লাগে। হয়েছি, কিন্তু মাধ্যমিকে তো 9th হয়েছে, ওই জন্য ভেবেছিলাম যে 5-6 হবে, কিন্তু দ্বিতীয় হবে এতটাও আশা করিনি। অবস্থা তো একটু নড়বড়ে, সেই জায়গায় দাঁড়িয়েছিলে, ভবিষ্যৎ ইচ্ছে সায়েন্টিস্ট হওয়া। ওইটাই তো, এখন আমরা তো পাবোই না, বুঝতেই পারছেন আর্থিক সহযোগিতা আমাদের নেই। এখন সরকারিভাবে যদি স্কলারশিপগুলো হয় তাহলে ছেলে পড়াশোনা এগিয়ে যেতে পারবে। তবে পারিবারিক আর্থিক অনটন বারংবার ভাবিয়ে তোলে তাকে। তাই স্কলারশিপ পেলে পড়াশোনা করতে অনেকটাই সুবিধা হবে তার। ছেলের সাফল্যে বাবা মা দুজনেই খুশি। তবে আগামী দিনে ছেলের যে পড়াশোনার খরচ, সেই বিষয় নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছেন দুজনেই। আগামী দিনে ছেলের স্বপ্ন বিজ্ঞানী হওয়া। সেই স্বপ্ন পূরণ করতে প্রচুর টাকা খরচ হবে, আর সেই পড়াশোনার খরচ জোগাতে রীতিমতো হিমশিম খেতে হবে দুজনকে। তাই তো বর্তমান সময়ে আর্থিক সাহায্য কিংবা স্কলারশিপ পেলে ছেলের সুবিধা হবে। কতটা বলবেন, ছেলের কতটা পরিশ্রম ছিল? ছেলের তো পরিশ্রম করেছে, স্কুলের মাস্টারমশাইরা আমাদের যথেষ্টভাবে। হাই স্কুলের মাস্টারমশাইরা প্রাইভেটের ব্যাপারে কেউ পয়সা নিত, কেউ নিত না। পয়সার জন্য ওর পড়াশোনা কোনোদিন বন্ধ হয়নি আর কি। স্কুল থেকে বলছে তুমি পড়াশোনা চালাই যাও, খালি সংসারটা চালাই যাও। আমরা পড়াশোনা আছে কোথায় ভর্তি করা লাগবে, স্কুল থেকে আমরা যতদূর সাহায্য করা দরকার হলে সব মাস্টারমশাই, হ্যাঁ, দরকার হলে সব মাস্টারমশাই মিলে ওকে যেখানে পড়তে চায় সেখানে পাঠাবো। বর্তমান সময়ে তার এই সাফল্য বেশ অনেকটাই আনন্দিত করে তুলেছে বক্সিরহাটবাসীকে এবং জেলাবাসীকে। আগামী দিনে সায়েন্টিস্ট হতে চায় তুষার। তার এই স্বপ্ন সফল হোক, এমনটাই কামনা কোচবিহারবাসীর। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।